আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন সবাই। চলে আসছি আপনাদের জন্য খুবই সহজ একটা মজার রেসিপি নিয়ে। তো আমি খুব সহজ সহজ রান্নাগুলোই আপনাদের মাঝে শেয়ার করতে পছন্দ করি। তো আমার রেসিপিগুলো যারা দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগে। তো আজকে এরই মধ্যে খুবই সহজ খুবই মজার একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, সকালে চাইলে কিন্তু বিকেলের নাস্তাও তৈরি করে খেতে পারেন। তো এই জন্য এখানে আমার লাগবে 6 পিস পাউরুটি। আপনারা চাইলে পাউরুটির সাইজগুলো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি যেহেতু 3 পিস তৈরি করব সেই জন্য আমি 6টা পাউরুটির সাইজ নিয়েছি। তো পাউরুটির সাইজগুলোকে আমি হালকা ভেজে নেব। দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি, খুবই হালকা করে ভেজে নিতে হবে। তো উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি পাউরুটিগুলো। তো আমার পাউরুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি একটা প্লেটে তুলে নেব। পাউরুটিগুলো উঠানো শেষ হয়ে গেছে একটা প্লেটে। এখন আমি একটা ডিম ভেজে নিচ্ছি। এই ডিমটার ভিতরে কিছুই দেওয়া হয়নি, শুধু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ডিমটাকে ভেজে নিচ্ছি। নিয়ে ডিমটাকে আমি একটু স্লাইস করে কেটে নিচ্ছি, এতে করে আমাদের জন্য স্যান্ডউইচটা তৈরি করা সহজ হবে। তো আমি যে পাউরুটিগুলো ভেজেছিলাম সেগুলো ভাজাগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়ে নিচ্ছি। আমি এটা স্যান্ডউইচ তৈরি করব সেই জন্য আমি সাজিয়ে নিলাম। তো প্রথমেই আমরা এখানে দিয়ে দিব টমেটো সস। আপনারা চাইলে এখানে মেয়োনিজ, তারপরে অনেক ধরনের সস আছে, চিলি সস, মানে যে যে সস খেতে পছন্দ করেন সেই সস দিয়ে দিতে পারেন। তো আমি এখানে দিচ্ছি টমেটো সস, টমেটো হট সসটা দিচ্ছি। আপনারা চাইলে চিলি সসও দিতে পারেন। এখানে দিচ্ছি শসা, স্লাইস কেটে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে টমেটো কুচি ব্যবহার করতে পারেন, চিকেন ব্যবহার করতে পারেন, সিদ্ধ করা ডিমের কুচি দিতে পারেন, মানে আপনাদের স্বাদ অনুযায়ী। তো আজকে আমি একটু অন্যভাবে তৈরি করছি স্যান্ডউইচটা। তো এই যে ডিমটা যে ভেজে নিয়েছিলাম সেই ডিমটাকে সাইজ করে কেটে উপরে দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কুচি করা কাঁচামরিচ, পেঁয়াজ কুচি, উপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, চাট মশলা আর বিট লবণ দিয়ে দিচ্ছি। এগুলো ছাড়াও তৈরি করা যায়, আপনারা চাইলে শুধু চাট মশলা দিতে পারেন, শুধু বিট লবণ দিতে পারেন, মানে যার ঘরে যা থাকে সেটা দিয়েই তৈরি করে খেতে পারেন। খুবই ভালো লাগে খেতে। তো আমি টমেটো সস আবার দিয়ে দিলাম, দিয়ে উপরে আবার 2টা শসা স্লাইস দিয়ে আবার উপরে দিয়ে দিলাম। তো তৈরি হয়ে গেলো মজার নাস্তা। সবাই ভালো থাকবে।